হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো ছোট বড় সকলকে ভালোবাসা জানিয়ে আবার একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই দেখি কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত, কারণ আজকে বিজয়া দশমী। আর সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক। প্রত্যেক দিন ঘোরার পর কিন্তু শরীরের অবস্থা একদম খারাপ, মানে একদম এনার্জি ডাউন হয়ে গেছে। তো কোনো এনার্জি নেই শরীরে। তো রাত্রি করে আসা, রাত্রি করে ঘুমা, ঠিক আছে। আর কেউ ঘুমও হয় না ঠিক মতো। আর বাবা দেখো ওইদিকে নারকেল কাটছে, কারণ আজকে পুজো দেবে। আজকে তো প্রত্যেক বাড়িতেই পুজো হয় বিজয়া দশমীর দিন। আর এই যে দেখো মা এখানে সব কিছু মানে পুজোর আয়োজন সব কিছু করে নিচ্ছে। প্রায় পুজো শেষের দিকে। জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর দেখো ফ্রেশ হয়ে এখন খাচ্ছি আমি কালকে আনা হয়েছিল মিষ্টির। বন্ধুরা এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট, এখন প্রসাদ খাওয়া চলছে। তবু আবার কি নারকেলের এই সে খোরপাতে, এই যে দেখো। তো কারা কারা প্রসাদ খাবে আমাদের বাড়িতে চলে আসো। আকাশ মেঘ করেছে, মানে আজকেও বৃষ্টি আসবে। তো কালকে কারা কারা কোথায় ঘুরতে গেছো কমেন্ট করে জানাবে। আর আজকে কোথায় কোথায় ঘুরবে সেটাও জানাবে, ঠিক আছে। প্রসাদ খাওয়া কমপ্লিট করে এখানে কিন্তু বাবাও চলে আসলো বাজার থেকে। তো আজকে তো প্রত্যেক বাড়িতেই ভালো মন্দ কিছু খাওয়া হয়, তো আমাদেরও আনলো আর কি বাজার থেকে। আর এখানে দেখো মা আর আমি বসে আছি খাওয়া দাওয়া করে, মানে বাড়িতে কেউ নেই, বাবাও বাজারে গিয়েছিল আর মা আর আমি ছিলাম। আর এখানে একটা দুধের প্যাকেট আনা হয়েছে, তো পায়েস করার জন্য আর কি। তো আজকে সেটা করব না। আর এখানে দেখো ওগুলোই বলছিলাম আর কি কী কী আনা হয়েছে, ওগুলো মা দেখছিল। আর এখানে কিন্তু তারপর দেখো খেতে বসে পড়ে। আজকে এগুলো কাদের কাদের হয় সেটা আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় যে আজকের দিনে দই, চিরা, তারপর জিলাপি এগুলো খেতেই হবে, মাস্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে দেখো খাচ্ছিলাম সবাই মিলে। তো এটা কিন্তু আমাদের আগে থেকেই হয়, কিন্তু অনেক অনেক বাড়িতে, এখন অনেক বাড়িতে হয় না এগুলো, কিন্তু এখনও আমাদের বাড়িতে হয় এগুলো, মানে আজকের দিনে এগুলো খেতেই হবে। তারপর দেখো এখানে কিন্তু এসেছে আমার কাকু আর একটা ভাই। তো এদেরকে মা আর কি দিল মুড়ি, মোয়া, তারপর নাড়ু, জিলেপি, খই এগুলো আর কি খেতে দিল। আর এগুলো খাচ্ছে এখন ওরা। তো মানে ওরা আর কি এনেছিল আমাদের জন্য জিলাপি, তো ওগুলো আর কি দিল খেতে। তো এই যে দেখো এখন বাজে 4:30, আর আমরা রেডি হচ্ছি। না, আমি এখনও রেডি হইনি, যে রেডি হচ্ছে ধীরে ধীরে। তো আমরা আজকে যাব ঘুরতে। আজকে হচ্ছে বিজয়া দশমী। তোমরা কারা কারা কোথায় ঘুরতে যাচ্ছ আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাই। বন্ধুরা এই যে দেখো রেডি হচ্ছি, এখন বাজে 5টায় প্রায়। আর দেখো এই ড্রেসটা আমি নিয়েছিলাম সপ্তমীতে পরার জন্য, কিন্তু সপ্তমীতে তো ঘুরতে যাওয়া হয়নি, আর পরাও হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। এই ড্রেসটা নিয়েছিলাম, কিন্তু আজকে আর এটা পরে যাব না। ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য পরলাম একটু। যে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন দেখি মা রেডি হচ্ছে, আমারও হাফ রেডি হওয়া কমপ্লিট, এখন শুধু ড্রেস পরবো। আজকে শাড়ি পরে যাওয়ার কথা, মানে শাড়ি পরে যেতে চাইলাম, তারপর আর এখন পরবো না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। তার জন্য ড্রেস পরবো, ড্রেস পরে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সো ফাইনালি দেখো আমার রেডি হওয়া ফুল কমপ্লিট। আর কি বলতো, মাকে একদিনও সপ্তমী, অষ্টমী, নবমী একদিনও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, কারণ মা ভিড়ের মধ্যে একদম ঘুরতে পারে না, আর হাঁটতে মানে অনেক দূর দূর হাঁটতে লাগে, তার জন্য মাকে নিয়ে যাওয়া হয়নি। আর আজকে দশমীর দিন ভাবলাম যে আজকে ভিড়টা একটু কম হবে, গাড়ি একদম প্যান্ডেলের সামনে গিয়ে নামিয়ে দিবে, কোনো হাঁটাহাঁটি করতে হবে না, তার জন্য আজকে নিয়ে যাব মাকে, সেজন্য। আর তোমরা মানে আবার কেউ মানে বলো না যে তোমার মাকে নিয়ে কেন ঘুরোনি এবার, ঠিক আছে। এই জন্য মানে মার ভিড়, মা যদি ভিড়ে থাকে মার প্রচণ্ড মাথা ব্যথা করে, তার জন্য মাকে ভিড়ে নিয়ে যাওয়া হয় না। আর প্রচুর হাঁটতে লাগে, সেটা তোমরা সকলেই জানো, অনেক দূর হাঁটতে লাগে, হেঁটে ঘুরতে লাগে, তার জন্য নিয়ে যাওয়া হয়নি। আর আজকে নিয়ে যাবো ফাইনালি। আর মাকে আমি এই শাড়িটা গিফট করেছি, আর মাকে আমি এবার পুজো এই শাড়িটা গিফট করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড মেঘ করেছে, আর মনে হয় বৃষ্টি চলে আসবে এক্ষুনি। আর কি বলবো, বৃষ্টি চলেও এসেছে, অনেক বৃষ্টি হয়েছে, তবু মানে টোটো করে আমরা এসেছি, দেখো এখনও বৃষ্টি পড়ছে।
আর আমরা চলে এসেছি। আর এই যে দেখো একটা প্যান্ডেল পুরো ফাঁকা, মানে লোক ছিল কিন্তু অতটাও ছিল না, ঠিক আছে। তো ভালোই হয়েছে, মা একদম ঘুরে ফিরে চারিদিকে খুব সুন্দরভাবে দেখছিল, মানে দেখা হয়েছে। আর এদিকে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে ওই যে দশমী ঋষি হচ্ছিল, সিঁদুর খেলা হচ্ছিল। আর মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে এই শাড়িটা পরে কেমন মানিয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর তারপর দেখো এই প্যান্ডেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর উপরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যেই আমরা ঠাকুর দেখছি, মানে কি বলবো। আর এদিকে দেখো অনেক লোক হয়েছিল কিন্তু আজকেও, যদি আকাশটা ভালো হতো, বৃষ্টি যদি না হতো তাহলে কিন্তু প্রচুর আজকেও ভিড় হতো। দেখো তবুও কিন্তু বৃষ্টির মধ্যেও অনেক লোক হয়েছে। আর এদিকে দেখো মাকে ইয়ে করা চলছে, মানে মিষ্টি খাওয়ানো চলছে, সিঁদুর পরানো চলছে, এগুলো চলছে। আর এখানে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর দেখো অনেক লোক হয়েছে কিন্তু আজকেও, মানে বৃষ্টি হচ্ছে, উপরে কিন্তু বৃষ্টি হচ্ছেই, আবার বেশি করে বৃষ্টি হচ্ছে। তো তারপরে দেখো আমরা আর এক প্যান্ডেলে চলে আসি, মানে এটা গোসাইঘাটে, মানে মাকে নিয়ে আসা হয়নি, তার জন্য আজকে মাকে আমি নিয়ে আসলাম এখানে। যেহেতু আমরা নবমীর দিন দেখে গিয়েছি, তো ভাবলাম যে চলো কোথাও বৃষ্টি আকাশ খারাপ, কোথাও যাওয়া হবে না, তো ওখানেই যাই, ওখানে গিয়ে দেখিয়ে আনি, ঠিক আছে। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে দেখো প্যান্ডেলটা, মানে উপরের যে লাইটিংগুলো দিয়েছে সেগুলো, আর এটা আর একটা প্যান্ডেল। তো এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি, মানে টোটোতে বসে পড়েছি। আর দেখো বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে খুব, মানে যখন আমরা টোটোতে বসেছি তখন আরও বেশি করে বৃষ্টি হচ্ছে। আর এই যে মা, তো এতদিন ঘুরছিলাম মাকে ছাড়া, মানে মনটা খারাপ ছিল, কারণ মাকে একদিনও নিয়ে যায়নি। তো আজকে পুরো আমিও আনন্দ যে মাকে নিয়ে ঘুরলাম। আর এই দেখো বাড়িতে এসে গেছি, আর ভিজে পুরো একাকার হয়ে গেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো, টাটা।